আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে একটা কথা বারবার শোনা যাচ্ছে যে বাংলাদেশি হাই কমিশনে ভারতীয়দের হামলা। জিনিসটা কি ঠিক হয়েছে? সেটার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিশেষ করে দূতাবাসের নিরাপত্তা বিষয়ে ভিয়েনা কনভেনশনে কি আছে? ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন কার্যালয়ে হামলার পর একটি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানাতে গিয়ে ভিয়েনা কনভেনশনের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশে ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিকল্পিতভাবে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কর্মকর্তারা। হামলার সময় ভারতীয় পুলিশ সদস্যরা সেটি না থামিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছে তারা। ঘটনার হামলার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা, কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী কমিশন। যদিও হামলার দুঃখ প্রকাশ করেছে ভারত, বলেছে বাংলাদেশের সঙ্গে তারা একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়। আমার তো মনে হয় না তারা চাচ্ছে। ঘটনার তদন্তে দেশটি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে বিশেষজ্ঞরা বলছে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল ভারত সরকারের, কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় দেশটি ভিয়েনা কনভেনশন স্পষ্ট লঙ্ঘন করেছে। কিন্তু ভিয়েনা কনভেনশন আসলে কি? ওই কনভেনশনে এটি দেশের দূতাবাসের নিরাপত্তা বিষয়ে কি বলা হয়েছে? আর ভারত যদি সেটা লঙ্ঘন করে থাকে তাহলে বাংলাদেশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? এখন আসেন, ভিয়েনা কনভেনশন কি? কূটনৈতিক সম্পর্কের অংশ হিসাবে বহুকাল আগে থেকেই এক দেশের কূটনৈতিকরা আরেক দেশে অবস্থান করে আসছেন। তবে স্বাভাবিক দেশে তারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, তাদের আচরণ কেমন হবে, কূটনৈতিকদের প্রতি গ্রহীতার দেশের দায়িত্ব কী হবে ইত্যাদি বিষয়ে গত শতাব্দীর 60-এর দশকের আগ পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অভিন্ন কোনো নিয়ম-নীতি ছিল না। ফলে এর প্রয়োজনীয়তা থেকেই 1961 সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ। সদস্য দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নিয়ে কূটনৈতিক সম্পর্ক আচরণ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস নামে পরিচিত। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়মনীতি তৈরি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। চুক্তিটিতে মোট 53টি ধারা রয়েছে। স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ সেগুলো সবসময় মেনে চলার চেষ্টা করে। কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে চুক্তির বরখেলাপ হিসাবে বিবেচনা করা হয়। গত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত যেসব দেশ স্বাধীন ছিল তারাই প্রাথমিকভাবে জাতিসংঘের ওই চুক্তিতে সই করেছিল। তবে পরবর্তীতে অন্য সব দেশগুলো স্বাধীনতা অর্জন করে তারাও ধাপে ধাপে নিজেদেরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করে। 1965 সালে ভারত ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তিতে স্বাক্ষর করে, আর স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ওই চুক্তিতে সই করে 1978 সালে। এখন আসা যাক নিরাপত্তা বিষয়ে কি আছে।
একটি দেশ অন্য দেশের দূতাবাস কেমন হবে এবং সেটির নিরাপত্তা স্বাগত বা গ্রাহীতা দেশ কী ধরনের ব্যবস্থা নিবে সেই বিষয়ে ভিয়েনা চুক্তিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। চুক্তি অনুযায়ী প্রেরক দেশের মিশন বা দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় স্বাগতিক দেশকে। এক্ষেত্রে নিরাপত্তা এতটাই সুরক্ষিত থাকে যে ভূমি বরাদ্দ দেওয়ার পর বিদেশি মিশন প্রধানের অনুমতি ছাড়া স্বাগতিক দেশের সরকার বা তাদের কোনো প্রতিনিধি সেখানে প্রবেশ করতে পারবেন না। ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তির ২২ নম্বর ধারায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ধারায় আরও বলা হয়েছে যে কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে গ্রাহীতা দেশকে। সেখানে কোনো প্রকার হামলা, ক্ষতি, শান্তি নষ্ট বা মর্যাদাহানি যেন না হয় সেই বিষয়ে স্বাগতিক দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কূটনৈতিক মিশনের প্রসঙ্গ প্রাঙ্গণ আবাসপত্র বা যানবাহনের গ্রাহকের দেশ ব্যবহার, তল্লাশি, বাজেয়াপ্ত বা সংযুতি কোনো কিছুই করতে পারবে না। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছেদ বা সংঘাতময় পরিস্থিতিতে ক্ষেত্রেও মিশন প্রাঙ্গণ সেটার সম্পত্তি বা নথিপত্র রক্ষার দায়িত্ব গ্রহীতা দেশকেই নিতে হবে। তবে বিশেষ অবস্থায় বাংলাদেশ প্রয়োজন মনে করলে গ্রহীতা দেশের সম্মতিক্রমে তৃতীয় কোনো দেশকে মিশনের রক্ষক হিসাবে দায়িত্ব দিতে পারে প্রেরক রাষ্ট্র। আরও যা বলা হয়েছে, গ্রহীতা দেশে বিদেশি মিশনের আকারের কেমন হবে সে বিষয়ে কনভেনশনের ১১ নম্বর ধারায় বলা আছে যে আলাদা কোনো চুক্তি না থাকলে কূটনৈতিক মিশনের কোনো বিবেচনায় সেটার আকার যৌক্তিক হবে না। এর পরে ধারাতে উল্লেখ করা হয়েছে যে কূটনৈতিক মিশন প্রেরণকারী দেশ মিশনের জন্য বরাদ্দকৃত সীমানা বাইরে অন্য কোনো জায়গায় কোনো প্রকার কার্যালয় স্থাপন করতে পারবে না। মিশনের প্রধানকে ওই মিশন এলাকায় সম্পর্কিত বিষয় সব ধরনের জাতীয় আঞ্চলিক বকেয়া ও করের বাইরে রাখতে হবে এবং তাদের এই সম্পর্কিত কোনো কর দেওয়া হয় না। কূটনৈতিক মিশনের দাপ্তরিক কাজে ব্যবহৃত এবং কূটনৈতিক ও তার পরিবারের সদস্যদের গৃহকর্মে ব্যবহৃত যে কোনো পণ্য আনা হলে তা সব ধরনের শুল্ক ও করের বাইরে থাকবে। মারাত্মক কোনো অভিযোগ না থাকলে কূটনৈতিক এজেন্টদের ব্যাগও তল্লাশি করা যাবে না। ভিয়েনা কনভেনশনের ২৬ ধারায় অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনে সকল সদস্য স্বাগতিক দেশে স্বাধীন ও অবাধে চলাচল করতে পারবেন, তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্পর্কিত বিষয় সংরক্ষিত এলাকায় তা বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। চুক্তির ২৭ নম্বর ধারায় বলা হয়েছে যে বিদেশি মিশন যেন সব ধরনের দাপ্তরিক কাজে অবাধে সম্পন্ন করতে পারে সেজন্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে মিশনের প্রেরক রাষ্ট্রের সরকার অন্য মিশন বা কনসুলেটে কূটনৈতিক চিঠি, সংকেত, বার্তা ইত্যাদি মাধ্যমে ব্যবহার করতে পারবে। তবে ওয়্যারলেস ট্রান্সমিটার ব্যবহারের ক্ষেত্রে তাদের গ্রহীতা দেশের অনুমতি নিতে হবে। ভিয়েনা কনভেনশনের ২৯ নম্বর ধারা অনুযায়ী বিদেশি কূটনৈতিকদের আটক বা গ্রেফতার করা যাবে না, অর্থাৎ তারা স্বাগতিক দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার বাইরে থাকবেন। আমি আবার বলতেছি, তারা স্বাগতিক দেশের ফৌজদারি বিচারের ব্যবস্থার বাইরে থাকবেন। এমনকি তারা কোনো ঘটনার সাক্ষ্য দিতে বাধ্য থাকবেন না। এছাড়া চুক্তিতে ৩০ নম্বর ধারা বলা হয়েছে যে মিশন প্রাঙ্গণের মতোই কূটনৈতিকদের বাসভবন, নথিপত্র, অন্যান্য যাবতীয় সুরক্ষা অনুযায়ী গ্রাহীতা দেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে সোমবার হামলা চালিয়ে ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলায় যে ঘটনা ঘটেছে সেটি ভিয়েনা কনভেনশনের পরিপন্থী বলে জানিয়েছে বিশ্লেষকরা। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে যে ঘটনাটি ঘটেছে সেটা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী এবং সুস্পষ্ট লঙ্ঘন যে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। বিবিসি বাংলাকে বলেছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। ঘটনার পর সোমবার রাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করা যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। হামলাকারীরা বাংলাদেশের পতাকা খুঁটি ভাঙচুর করে, জাতীয় পতাকা অবমাননা, সরকারি কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছে কর্মকর্তারা। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের উপস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি বলে বিবৃতিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অথচ নিয়ম অনুযায়ী হাই কমিশনের সীমানায় ঢোকার আগে বিক্ষোভকারীদের আটকে দেওয়ার কথা ছিল। সেখানে অনুমতি ছাড়া সরকারের প্রতিনিধি ঢুকতে পারে না। সেখানে এতগুলো মানুষকে কিভাবে ঢুকলো? বিবিসি বাংলাকে বলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেই জন্য বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মনে করেন বিশ্লেষক। কি ব্যবস্থা নেওয়া যাবে? এখন কথা আসতে পারে কি ব্যবস্থা নেওয়া যাবে? আগরতলায় বাংলাদেশে হাই কমিশনের ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হলেও ভারতের কাছে খুব উদ্বেগ প্রকাশ ছাড়া বাংলাদেশ সরকারের আর তেমন কিছুই নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে খুব কমন যে প্রতিক্রিয়াতে দেখা যায় সেটা হলো রিসিভার দেশের রাষ্ট্রদূতকে তলব করে আনা, যেটা করা হয়েছে। বলেছিলেন এটি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মিস্টার আহমেদ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটি করা হয়েছে। ঘটনার পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলা হিন্দু সংগ্রাম সমিতি বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশ সহকারী কমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এবং তাই বলা হয়েছে বিবৃতিতে। সেক্ষেত্রে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার ও ভারতে কর্মরত বাংলাদেশের কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এর বাইরে কূটনৈতিকদের দেশে ফিরিয়ে আনা বা রাষ্ট্রদূত বন্ধ করে দেওয়া ছাড়া খুব একটা কিছু করার নেই। কিন্তু সবচেয়ে ভালো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা, বিবিসি বাংলাকে বলেছেন রাষ্ট্রদূত মিস্টার কবির। তবে হাই কমিশনে হামলার ঘটনা বাংলাদেশে চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া মানে দুই দেশের সম্পর্কে রীতিমতো ঝুঁকিতে ফেলে দেওয়া। তো আমরা চাই দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকুক, আর এই যেসব বিশৃঙ্খলাগুলো হচ্ছে আসলে সেটা মেনে নেওয়ার মতো না। আর যেসব প্রোপাগান্ডাগুলো বাংলাদেশের নামে ভারতে প্রচার চলতেছে, তাদের মিডিয়াগুলো যেভাবে চালাচ্ছে, আসলে বাংলাদেশে এরকম কিছুই হচ্ছে না। তো জিনিসটা ভালো করে খতিয়ে দেখা উচিত এবং সবাইকে সংযম পালন করা উচিত এবং স্থির থাকা উচিত। কারো চাপে যাতে আমরা নতুন স্বীকার করতে না পারি, সেটার সময় অনেক আগে শেষ হয়ে গেছে। সো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।